শবে বরাত শব্দ দুইটি হাদিসে নেই। হাদিসের ভাষায় এই রাতকে লাইলাতুন নিফসিন মিন শাবান তথা 15 শাবানের রাত বলা হয়। শবে বরাত ফার্সি শব্দ। সব শব্দের অর্থ রাত এবং বরাত অর্থ নাজাত বা মুক্তি। এই দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী। এ রাতের ফজিলত সম্পর্কে কোরআন মাজিদে সরাসরি নির্দেশনা না থাকলেও হাদিস শরীফে নির্ভরযোগ্য সনদ বা বর্ণনা সূত্রে একাধিক হাদিসে বর্ণিত হয়েছে। বিখ্যাত সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকেই ক্ষমা করে দেন। ইবনে হিব্বান, হাদিস 5665। হাদিস বিশারদদের ভাষ্যমতে হাদিসটির মান সহিহ তথা বিশুদ্ধ। এজন্যই ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ তার প্রসিদ্ধ হাদিসে রচিত কিতাবুস সহিহ এই হাদিসটি উল্লেখ করেছেন। ফজিলতপূর্ণ এই রাতের আমলের ব্যাপারে হাদিসের যেসব নির্দেশনা ইঙ্গিত পাওয়া যায় তা সবই ব্যক্তিগত নফল ইবাদত। তাই আমাদের উচিত মন গড়া ইবাদত বা আমল পরিহার করে যথাসম্ভব রাত্রি জাগরণের মাধ্যমে বেশি বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তওবা ইস্তিগফার ও জিকির আজগারে মশগুল থাকা।